ওকে, দেখতে পাচ্ছি কি মেয়ে মাস্কা はい、先生。じゃあそろそろ始めましょう。ওকে, আজকে গ্রামার ক্লাসের 12তম দিন। যাক, সরো সরো। তাহলে আজকে আমরা অন্যান্য দিনের মতো আজকেও 3টা গ্রামার শিখবো। তো আজকের 3টা গ্রামার কি কি আসতেছে? অপুসান বলেন। 行かせてニオと見比べて。হুম। তো এর মধ্যে কোনো গ্রামার কি আপনাদের পরিচিত আছে কি? নাই না? যাক, তাহলে ভালোই হলো নাকি, নতুন 3টা গ্রামার আপনারা শিখতে পারবেন। অনেক সময় হয় না যে দেখা গেলো যে আমি সিলেক্ট করছি কিন্তু আপনাদের অনেকেই যে কোনো কারণে জেনে যান। তাহলে আজকের প্রথম গ্রামারটা কি আসতেছে? নিকাকেতে নাউন প্লাস নিকাকেতে। নি কাকেতে না? নি কাকেতে। তাহলে এই নি কাকেতে এখানে কোন মিনিং বোঝাচ্ছে? comes to when it comes to না? an over through concerning কোনো কিছুর মধ্যে দিয়ে বা কিছুর হুম। মাধ্যমে। তো এখানে নি কাকেতেটা অনেকটা এভাবে যে যখন এই বিষয়ে আসে, এরকম বলতে পারি, যখন এই বিষয়ে ব্যাপারে আসে। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল করি, যদিও আরো নিয়ে কাকেতে আরো বিভিন্ন ক্ষেত্রে আসবে, তবে আমরা আজকে যে প্যাটার্নটা করবো নিয়ে কাকেতে when it comes to about something। তো আপনাদের মধ্যে অনেকেই অনেক বিষয়ে জানেন, যেমন মাঙ্গার বিষয়ে কেউ ভালো জানে কি আপনাদের মধ্যে? খুব খুব একটা মানে ওকে, খুব বেশি পড়িনি। অল্প। আচ্ছা। মাঙ্গা বা এখানে ধরেন অ্যানিমের ক্যারেক্টার, হুম, হুম, ঠিক আছে। তাহলে হুম। যদি এরকম হয় যে অ্যানিমে বা মাঙ্গা নিয়ে কি আসতেছে লেখা, একটু পড়ি। 漫画にかけては私より詳しい人はいません。হুম হুম। তাহলে কি হতে পারে?詳しいযখনもの。মাঙ্গার বিষয় আসে কুয়াশি, কুয়াশি হচ্ছে আমার এই ব্যাপারে, আমার থেকে এ বিষয়ে কুয়াশি বিস্তারিত। মানে হ্যাঁ, ফ্যামিলিয়ার বা আমি হুম খুব বেশি জানি বিষয় এরকম হুম হুম। টাইপের একটা অ্যাডজেক্টিভ। তো মাঙ্গার বিষয়ে যখনই আসবে তো আমার থেকে এই বিষয়ে কুয়াশি হিতোয়া ইমাসের, আমার থেকে এই বিষয়ে মানে খুব ভালো জানা বা ডিটেলস জানা লোক তেমন নাই। তারপরে ধরেন আপনারা যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো কোশো অর্থ কি? কোশো জানা আছে? ফেলিয়ার। যে কোনো প্রবলেম বা ফেলিয়ার। আর নাও সেমাস অর্থ হচ্ছে রিপেয়ার করা। রিপেয়ার করা বা ঠিক করতে পারা। হুম। তাহলে এখানে কি মিনিং আসতেছে? 彼はパソコンにかけて、何の講習でも直せます。হুম মানে হচ্ছে আহ মানে হচ্ছে যে যখন মানে পিসি রিলেটেড কোনো প্রবলেম বা ফেলিয়ার রিপেয়ারের জন্য ওর ওর কাছে যাওয়াটা, মানে ওর কাছে যাওয়াটা বেটার, মানে তার হুম। কাছে যাওয়াটা বেটার, এরকম একটা অর্থ হচ্ছে। আহ, যাও বেটার মানে কারেওয়া সে পার্শ্বকর্ণিক পাসোকন আঁকেতে যখনই কম্পিউটারের কোনো যে কোনো ফেলুরই আসুক না কেন, সে নাও সেমাস, সে ঠিক করতে রিপেয়ার পারে। করতে পারে। হুম, 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 নাও সেমাস সে ঠিক হ্যাঁ, করতে পারে। নানদেমো নাও সেমাস, হুম, এরকম। হুম। তাহলে নি কাকেতে বলতে কি বোঝা গেল? নাউন নি নিকাকে হচ্ছে কাকেতে আহ, অপসান। কোনো একটা বিষয়ের উপরে
বলা যখন হয় আসবে এই নামের। বিষয়ের ক্ষেত্রে, তো এটা। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেওয়া আছে, কি লেখা আসতেছে ওতশি প্রথম, ওয়া নিহন নো গেমো গেমু আর কুয়াশি। ওয়াশি। তাহলে এখানে এটাকে এভাবে যদি চেঞ্জ করে কি আসতেছে? 私は日本語をゲームにかけては他の人より詳しいです。ওখানে হিতো ইয়োরি কুয়াশি দেশ, মিনিংটা কি দাঁড়াচ্ছে? আহ, আমি জাপানিজ গেমের ব্যাপারে ওকানো হিতো মানে অন্য মানুষের চেয়ে। মানে হুম অন্য মানুষের চেয়ে আহ, ভালো জানি বা এরকম কিছু হুম বা হুম। ফ্যামিলিয়ার বিষয়ে। অন্য মানুষের থেকে অপেক্ষাকৃত কুয়াশি দেশ, অথবা এইভাবেও বলা যায়। এই দুইটার যে কোনো প্যাটার্নে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। যদি এভাবে সাজানো হয় তাহলে কি আসবে? 私は日本のゲームにかけては誰よりも詳しいです。হুম মানে যে কোনো কারো থেকে আমি বেটার হুম, কুয়াশি। যখন এই গেমের ব্যাপারে আসে নিহঙ্গ গেম জাপানিজ। বিস্তারিত জানি, হ্যাঁ, ডিটেলস জানি বা বুঝি, কুয়াশি দেশ। তাহলে প্রথম এক্সাম্পলটা কি আসতেছে? এটা কানোজো। 彼女日本より詳しい হুম। আর- তাহলে এরকম বলা যায় যে কানুজোয়া হুম। নিহন রিওরি নিহন রিওরি নিকাকেতে তারেমো তারে ইয়োরিমো কুয়াশি দেস। হ্যাঁ, নি কাকেতে। নিকাকেতে ওয়া হুম। দারে ইয়োরিমো কুয়াশি দেস। রিও ও কুয়াশি দেশ। ঠিক আছে, তাহলে অর্থ কি দাঁড়ালো? কানোজো অর্থ তো জানা আছে সে। মানে হচ্ছে জাপানিজ রিওরি মানে কি হচ্ছে জাপানিজ রান্না বান্না এরকম বুঝাইছে। হাই হাই। তার মানে হচ্ছে যখন জাপানিজ রান্না বান্নার ব্যাপারে মানে অন্য যে কারো থেকে আমি অনেক ভালো জানি মানে সে অনেক ভালো জানে এরকম কিছু। হুম। কানোজো দারিওরিমো কুয়াশি, অথবা হোকানো হিতো ইয়োরি কুয়াশি, যে কোনো একটা বলা যাবে। তাহলে মাঙ্গা তো আমরা পড়ে ফেললাম, মাঙ্গাটা সহজ। তারপরে বাক্যটা আরেকবার প্র্যাকটিসের জন্য বলতে পারি। কি হবে সাইদ খান, বলেন তো। はい、そうです。彼は漫画苦手は詳しいです。হুম, অন্য কারোর থেকে অথবা যে কারোর থেকে, এটা এই দুইটা যোগ করতে হবে। আমি জাস্ট এটা একটু あ、そうで ব্র্যাকেট す。দিয়ে দিচ্ছি যাতে আপনাদের আইডেন্টিফাই করতে সহজ হয়। はい、そうです。彼は漫画に苦手、彼は漫画苦手は他の人より詳しいです。হুম। মাঙ্গা নি কাকেতে, কাকেতে ওয়া। にかけては হুম। দারি 誰よ ইয়োরিমো りも কুয়াশি দেশ 詳 বা しいで হোকানো す。হিতো ইয়োরিমো, হোকানো হিতো ইয়োরি কুয়াশি দেশ। আচ্ছা যাক, তাহলে তারান্নুম স্যার, 3 নম্বরটা বলেন তো। はい。女性はプログラミングにかけては、他の人より上手です。হুম। তো জোসে বানানটা এরকম না যদিও, এটা কানোজো। うん、হুম। কানোজোয়া। 彼女はプログラミングにかけてはあ他の人より上手です。হুম, ওখানে হয়তো ইয়োরি জোজো バーダ দেশ। ーバレン。হুম, দুইটা যে কোনো একটা বললে হবে ভাই। ফার্সি সান তো বলবে না, তাহলে সাইদ স্যার 4 নম্বরটা বলেন তো। 彼女は
uh, design にかては、誰よりも上手です。誰よりもবা他の人よりも他の人より上手です。আচ্ছা অপু স্যার, はい。বলেন গিজুৎসু মানে কি জানা আছে? কিজুৎসু টেকনোলজি, বিজনেস টেকনোলজি। তাকাই অর্থ অনেক উঁচু বা দামি। হাই, উঁচু। হুম Expensive. হুম তাহলে যেহেতু নিহন আসছে, তো এটা একটা কান্ট্রি, তাহলে অন্য কান্ট্রি, তাহলে অন্যান্য কান্ট্রি থেকে তাহলে কি হবে? ওখানে হোকানো তার কুনি ইয়োরি না? হুম তাহলে বাক্যটা বলেন তো কি হতে পারে? হচ্ছে নিহন ওয়া গিজুৎসু গিজুৎসু নিকাকেতে ওয়া তারে কুনিমো নাকি, যে কোনো কান্ট্রির ক্ষেত্রে। না, এটা বলা দরকার নেই। এইটা দিয়ে না, এটা দিয়ে বলতে হবে। আচ্ছা, তাহলে হবে হচ্ছে হোকানো কুনিয়োরি হুম কুয়াশি দেস। হোকানো কুনি ইয়োরি। ও সরি, তাকাই দেস। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? মানে নিহন টেকনোলজির দিক থেকে, টেকনোলজির ক্ষেত্রে অন্য যে কোনো কান্ট্রি থেকে অনেক উপরে, হুম হ্যাঁ, অনেক উঁচুতে। উন্নত। ওকে, লাস্ট ওয়ান, তার নাম সান। সেনসেটসু মানে কি? হচ্ছে কাইন্ড, Kind. পোলাইট। পোলাইট। ওকে, তাহলে その店は、その店はサービスにかけては親切。あ、違う、にかけては、他の店より、親切です。はい、他の店よりうん。親切です。ওকে, 大丈夫ですか? はい。うん。 তাহলে এই নি কাকেতে বলতে কি বোঝাচ্ছে? যখন এই বিষয়টা ব্যাপারে আসছে In term তখন of. হুম এটা তাহলে এরকম কোনো বাক্য তৈরি করা যাবে? কারণ আপনার যেই ল্যাঙ্গুয়েজটা খুব ভালো পারেন, খুব বেশি এক্সপার্ট, এমন কি আছে নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে তখন এই বিষয়ে হলে আমি অন্য যে কারোর থেকে মানে ডিটেলস ভালো পারি বা জোদেস এরকম বলা যায় কিনা? সেভাবে কি বলা যায় যে ওয়াতাশি ওয়া সি প্লাস প্লাস নিকাকেতে ওয়া হুম হোকানো হিতো ওয়া ওকানো হিত, কিন্তু এখানে দেখেন হোকানো হিতো ইয়োরি অনেক ভালো পারির ক্ষেত্রে কিভাবে বলা যায়? জোজি জোজি দেস। জোজি ওকানো হিত ইয়োরি জোদেস না? হুম বলা যাবে। আর কেউ কোনো বাক্য দিবেন? আচ্ছা আচ্ছা, আমি একটা ট্রাই করি। হাই দাও দাও। この病院のサービスにかては他の病院より上手です。মহিষিতে আরেকবার বলেন। この病院のサービスにかては他の নি 病 নি 院、নির তারপর কি বলতেছেন? にかけては নি কাকে দেওয়া। হুম サービス、この病院にかけては他の病院より上手です。না, দক্ষ আহ না।新হুম কি আসতেছে? 親切です。সেনসেটসু দেশ, হ্যাঁ সেনসেটসু দেশ, কারণ বা দক্ষ তো। ইয়াকো দাচ্ছি ইউজফুল সার্ভিস। ইয়াকুতাতসু, ইয়াকুতাতসু হেল্পফুল। ইয়াকুতাতসু হেল্পফুল হচ্ছে গিয়ে কি হয়, ব্যক্তি কেন্দ্রিক বা যে কোনো কিছু ইউজফুল, যে কোনো আচ্ছা। একটা ইউটিলাইজ, যে কোনো একটা
যে কোনো একটা বিষয় আপনার কোনো কাজে আসছে, উপকারে আসছে, এরকম うん টুলস, সেক্ষেত্রে あ、そうです。 ইয়াকুত আছে মাত্র এটা। はい。 কিন্তু সার্ভিস বা সেবাটা কি হবে? এটা真実。うん সিনসেস বা এখানে আরো বলতে পারেন যে ই দেশ বা ওয়ারুই দেশ, ও যে যেটা লিখছে, হ্যাঁ? মানে う ভালো ん অথবা মন্দ এরকম। হুম। うん ইয়াকুতাতসু বা জোজোটা বলাটা মানে সার্ভিসের ক্ষেত্রে তেমন একটা সিজন না। うん হুম। বাংলা ভাষাও এরকম না, সার্ভিসটা ভালো う খারাপ, ん তাই না? কিন্তু কি সার্ভিসটা স্কিলফুল বলা যায় নাই? এই জন্য ঠিক আছে। হুম। はい。でもいいですね。うん。サイドさん、よく頑張りました。あれサイドさんが発表した？はい、先生。あ、あ、OK。はい。でも、ちょっとネットの問題で多分 OK、OK。今大ないです。丈夫です。ওকে, 2 নম্বর গ্রামারে চলে আসি আমরা। 2 নম্বর গ্রামারটাতে কি আসতেছে? আহ, অবস্থান বলেন তো। নিউ নিয়োরত নি ইয়োরুতো না? মানে হচ্ছে অ্যাকর্ডিং টু। ইয়োরুতো মানে অ্যাকর্ডিং টু হুম, বা অনুযায়ী বা খবর অনুযায়ী বা অনুসারে। তো এখানে খবর দেখে আমাদের কি মনে হচ্ছে? কি বলতেছে? তেনকি তেনকি ইয়ো হো নিয়োরত হুম। আস্তা ওয়া আমেগা সোরেস। আচ্ছা, আমাদের সৌদেশ। তারপরেটা কি লেখা আসতেছে? সেন্সে নো হানাশি হানাসি। হুম। হানাশি নিয়োরত কোনো বনপো ওয়া জেলপিটি নো তেস্তনি তেস্তনি ইয়ামারু 出る。出る。している可能性は低いです。 যাক, এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল জেএলপিটির যেই মানে এন্ট্রি যে বোন বউ সেখান থেকে আর কি সেন্টেন্সটা দেওয়া, এই জন্য একটু সেন্টেন্সটা বড় হয়ে গেছে। তো এখানে কি দাঁড়াচ্ছে? অর্থটা কি দাঁড়াচ্ছে প্রথমটা? ফার্স্টটা হচ্ছে কি, মানে হচ্ছে আবহাওয়ার খবর অনুযায়ী বা এরকম কিছু হবে, হাই হাই, আবহাওয়ার খবর অনুযায়ী আগামীকালকে বৃষ্টি হবে। বৃষ্টি হবে। তারপরেটা শিক্ষকের কথা অনুযায়ী, তার নাম স্যার বলেন তো। はい。মানে শিক্ষকের কথা অনুযায়ী এই গ্রামারটা জেএলপিটি টেস্টে আসার কানোসেই বা হিকোই, আসার পসিবিলিটিটা লো। আসার পসিবিলিটি খুব লো, কম। হ্যাঁ, কম। হুম হুম। তাহলে ইয়োরু তো মানে কি দাঁড়াচ্ছে? ইয়োরু তো হচ্ছে অ্যাকর্ডিং। হুম হুম, অ্যাকর্ডিং টু বা অনুসারে। অনুসারে। তাহলে আমরা প্রথম একটা এক্সাম্পল দেখি কি বলতেছে। তেনকি ইয়োহো আর হচ্ছে আস্তা আমেগা ফুরু না? এটাকে আমরা যদি চেঞ্জ করি, এভাবে চেঞ্জ করে বলতে পারি। কি লেখা আসতেছে পড়েন তো। ও, সাইসান পড়তে পারবেন? সাইসান যেহেতু একটু গ্যাপ গেছে। আই সেন্সে প্রথমটা সেন্সে হাই, এক্সাম্পলটা তেনকি ইয়োহো আছে আর আস্তা আমেগা ফুরু, এইটা থেকে আমরা এই বাক্যটা তৈরি করছি। কি লেখা আসতেছে? 天気予報によると明日雨が降るそうです。এর অর্থ আহ কি দাঁড়ায়?天気予報মানে হচ্ছে আবহাওয়ার ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট। ফোরকাস্টিং। তাহলে অ্যাকর্ডিং টু মানে ফোরকাস্টে অ্যাকর্ডিং আগামীকাল বৃষ্টি হইতে পারে। বৃষ্টি হওয়ার নিয়মিত সম্ভাবনা মানে আছে বা হচ্ছে বৃষ্টি অ্যাকর্ডিং হতে টু। পারে। তাহলে উম, হুম তাহলে অবস্থান, যদিও 2 নম্বরটা একই রকম, 2 নম্বরটা কি লিখে আসতেছে? এটা কি নিউসু হুম নিউসু আর আস্তা আমেগা ফুরু, এখানে চেঞ্জ করে কি করব? নিউসু নিয়োরত আস্তা আমেগা ফুল সোরেস। আস্তা
আস্তা আমেগা ফুল সোদেস। はい。ニュースによると明日雨が降るそうです。তাহলে বাক্যটা অর্থ কি দাঁড়ালো? নিউজ অনুযায়ী কালকে বৃষ্টি হবে, হতে পারে। কালকে বৃষ্টি হতে পারে। তার নাম সান, 2 নম্বরটা ট্রাই করি। はい。先生の、先生の話によると、来週バングラデシュに来るそうです。はい。 মানে হচ্ছে টিচারের কথা অনুসারে নেক্সট উইকে বাংলাদেশে আসবে এরকম মনে হচ্ছে। はいはい。ওকে। সাইদ সান, 3 নম্বরটা একটু বলি। 彼の話によると来週日本に行く。তার কথা অনুসারে নেক্সট উইকে জাপান যাবে। 行こうそうです。না? 行くそうです。 হুম। そうです。 যদি সৌদিস বললে হচ্ছে প্রবাবলি বা প্রবাবিলিটি এরকম আছে, আর শুনেছি। যদি বলা হয় যে নিহন্নি ইকিমাস, তাহলে একবার পারফেক্ট কনফার্ম, হান্ড্রেড পারফেক্ট, পার্সেন্ট হুম তো মানে দুইটাই বলা যাবে সৌদেশ মানে সমস্যা নেই। এরকম আর কি হুম শুনেছি। হুম। যেহেতু তার কথার অনুযায়ী এরকম, তো দুইটাই বলা যাবে। সৌদেশ দিয়ে যদি বলা হয় তাহলে সম্ভাবনা আছে, যেহেতু তার কথা থেকে আমি শুনছি বা জানি। আর ইকিমাস মানে আমি একেবারে 100% শিওর, কনফার্ম, তখন বলা যাবে যে নিহন্নি ইকিমাস, রাইসো নিহন্নি ইকিমাস। ওকে, 4 নম্বরটা কি হবে? তার নাম চান বলেন তো। はい。先生の話によると、明日授業がないそうです。হুম মানে হচ্ছে সেন্সের কথা অনুসারে আগামীকাল ক্লাস না হওয়ার সম্ভাবনা আছে। নাইস অফিস। ওকে, লাস্ট এটা অপোসান, এটা রাইসো। আচ্ছা, আহ, তাইন শুরু কি জানা আছে? তাইন শুরু? হ্যাঁ, হ্যাঁ, এটা যে ইরোদরিতে ছিল যে ডিসচার্জ, মানে হুম। মানে বের হয়ে যাওয়া, ডিসচার্জ হাই হাই হাই। এরকম। তাহলে এটা কি আসবে বলা যাবে? ঈশানি ইয়োরোতো রাইশু রাইশু ওজি সানওয়া তাইন তাইন সুরু সোদেস। হুম মানে ডাক্তারের অনুযায়ী আহ, রাইশু ওজিসান ডিসচার্জ হয়ে যাবে। তাহলে অর্থটা কি দাঁড়ালো? এটাই তো সেন্স, যে ডাক্তারের কথা অনুযায়ী আগামী সপ্তাহে আগামী ওজিসান সপ্তাহে ডিসচার্জ হয়ে যাবে। ডিসচার্জ নেবে না? তো এখানে অজিসান হচ্ছে কি আঙ্কেল, আর যদি এর পরে যদি আরেকটা ই যোগ করে দেওয়া হয় অজিসান, তাহলে কি অর্থ দাঁড়াবে? দাদা বা গ্র্যান্ডফাদার। হাই হাই হাই। ওকে, তাহলে আপনাদের এরকম কোনো নিয়রিত কোনো বাক্য তৈরি করা যাবে কিনা?雨の話によると、去年バングラデシュに来るそうです。পিওনেন? হুম,去年。পিওনেন দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা,今年、すみません。হুম হুম। 今年、やば。কিওনেন বা রাইনেন, কোতোসি বা রাইনেন। 今年、はい、今年。হুম এই বছর বোঝাতে চাচ্ছিলাম। হাই হচ্ছে হাই গত হাই বছর। সুইমিং। হাই হাই। তার আসতে পারবে না। এই দেশ না? 来るそうです。ね、朝 কুরুসো। সম্ভাবনা। হুম, হুম হুম। হুম। すみません。হাই দাইজবু দেশ। ওকে, আর কেউ শাহেদ খান বা উপসান ট্রাই করবেন? আপনাদের কোনো আগামী বছর বিয়ে শাদীর কারো কোনো প্ল্যান আছে নাকি বন্ধু বান্ধবের, যে দেখা গেল যে তার কথা অনুযায়ী আগামী বছর
ওপোসানের বিয়ের একটা সম্ভাবনা আছে, তখন কি হবে? না সেন্সে ওরকম তো নাই। সুযোগ নাই। তাহলে ধরেন আপনাদের কোনো সৌভাগ্যবান ব্যক্তি নাই না এখানে? তাহলে এমনি একটা বাক্য তৈরি করি, না হলে আমাকেই আবার বিয়ে করা দেন, তারপর একটা বাক্য তৈরি করেন। নিজ নিজ দায়িত্ব থেকে একটা বাক্য তৈরি করেন, যে ধরেন ফার্সি স্থান, ফার্সি স্থানের কথা অনুযায়ী যে আগামী বছর ফার্সি স্থানের হচ্ছে বিয়ে করবে, তো হুম, সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কি এটা হবে? সেন্সেই এরকম আমি একটা অন্য বাক্য বলি। এতক্ষণ পরে এই যে হ্যাঁ, কথা আসছে, এই গত 3-4 সপ্তাহ ধরে ক্লাস চলতেছে, কোনো কথা আসে না, এই কেক ফোনের কথা বলার পরে কথা বের হলো সাউন্ড। হ্যাঁ বলেন ফার্সি স্থান, আপনাকে সুযোগ দেওয়া হবে, বলেন। 先生によると、私は漢字が得意です。কাঞ্জিগা তোকুই দেশ। উম, মানে সেন্সেই, মানে হুম, সেন্সেইদের মতে আমি কাঞ্জিতে খুব ভালো, যদিও ভালো না, জাস্ট বলছি আর কি। যেহেতু অতাশি ওয়া কাঞ্জিগা তোকুই দেশ, অতাশি ওয়া কাঞ্জিগা তোকুই দেশ। 得です、得です。তোকুই, তোকু না তো তোকুই দেশ। তো এটা যখন আপনি ইনফরমেশনটা বলতেছেন, দেখেন আরেকজনের বিষয়ে বলতেছেন কিন্তু, ঠিক না? হুম, তো এইখানে এইভাবে কি বলা যাবে? জাস্ট নিজে থেকে বলেছি, এটা ভুল হতে হুম পারে। হুম হুম, বুঝতে পারছি। তো সেন্সেই নো ইয়োরু, তো ধরেন আপনি যদি বলা হয় তো আপনার ক্লাসের অন্য কারো কথা বলতে পারেন, কারণ আপনি নিজের বিষয়টা এভাবে না বলে অন্যজনের বিষয়টা যদি বলেন যে অবুসানো কাজিগা তোকুই নান্দেস বা তোকুই দেস, এইভাবে বলতে পারেন, কারণ অন্যজনের একটা বিষয়ে বলাটা আর কি এই জায়গাটাতে একটু সিরিয়াল। আচ্ছা, আচ্ছা। হুম হুম। ওকে, এরপরে আর কেউ বলবেন? তাহলে আমরা পরের গ্রামারটাতে চলে যাব, 3 নম্বর গ্রামার। হাই আরিগাতো গোজাইমাস। তো এই গ্রামারটা খুব সহজ। উম, কি আসতেছে? কুরাবেতে, কুরাবেরু নিকুরাবেতে হচ্ছে পুরা কম্পেয়ার করে। কম্পেয়ার না? হুম, এটা কিসের মানচিত্র? নিহন, নিহন এখন আর এটা চৌগোকো, তাই না? হুম। চৌগোকো। হুম, হ্যাঁ, হুম। তাহলে এগুলো কি চৌগোকুর মানুষ আর এই যে নিহনের মানুষ, যে আমরা একটা বাক্য তৈরি করব, কোন দেশের তুলনায় কোন দেশের মানুষ বেশি? চায়নায় বেশি, জাপান। চুগোকু। জানিস? তাহলে আমরা যদি এটা বলি কি হবে? নিহন নিকুরাবেতে আচ্ছা, এখানে প্রথমে আয়তনের কথাটা বলা হয়েছে, তো সেক্ষেত্রে কি আসতেছে কখন বলে? নিহন নিকুরাবেতে চুকুয়া বড়। ওই ওকি ওকে। ওকে, ওকে, আচ্ছা। আর এখানে আসতেছে কি? চুগোকুয়া চুগোকুয়া নিহন নিকুরাবেতে তো ওকি। ওকে। তো দুইটাই পুরা বেরুতো দিয়ে যদি বলা হয় তো এভাবে বলা যাবে, আর পুরা বেতে দিয়ে বললে তাহলে এভাবে বলবো। নিহন্নি কুরা বেতে, তারপরে যে কান্ট্রি সেটা। আর এখানে চুকুয়া নিহন্নি কুরা বেরুতো ওকে। তো আপনারা এই একটা আগে মনে রাখি, প্রথমটা কি লেখা আসতেছে? নিহন কুরাবেতে। নিকুরাবেতে চৌগোকুয়া ওকি হুম, দেশ। ওকে, হুম, আচ্ছা এখানে আমরা
যদি মানুষ বেশি হয় তখন কি আসবে? মানুষ বেশি হলে 人が多い。人 হিতোগা が多いです。 ওই। তাহলে আমরা এই বাক্যটা তৈরি করব, নিহন আছে আর চৌগোকো আর ও হিতোগা ওই। তাহলে এখানে কি আসতেছে বাক্যটা? 日本に比べて中国の人が多いです。 চৌগোকোয়া হিতোগা ওই দেশ, চৌগোকোনো হিতোগা ওই দেশ বলা যায়, সেটাও বলা যাবে, কিন্তু নিহন্নি কুরাবেতে চৌগোকোনো হিতোগা ওই দেশ, এটা এটা বলতে চাচ্ছিলেন は নাকি い、先 চাচ্ছেন? 生。はい、先生。 চৌগা ওই দেশ, চৌগোকোনো হিতো ওয়া ওই দেশ, তখন চৌগোকোনো হিতো ওয়া ওই দেশ বলবেন। হুম। 中国の人が多いです。はい、先生。 right. তাহলে আচ্ছা, গতকাল আর আর হচ্ছে আজকের আর হচ্ছে একটু ঠান্ডা যদি হয় তখন কি হবে, কি বলা যেতে পারে? অবসান বা আহ তারুনাম স্যার, যে কেউ ট্রাই কিন করেন। 昨に昨日に比べて、 হুম। 気を比べて気温は寒い。 কিওয়া 寒い。 সামুই, হাই কিওয়া খুশি সামুই বা সামুই। হুম। আচ্ছা, তারপরে বুক্কা অর্থ কি জানা আছে? বুক্কা 安いと কমোডিটি। チープ。হুম। コモディテ বুক্কা অর্থ হচ্ছে কমোডিটি ィ。 বা কি বলা যায়, কমোডিটি মানে কি, মানে জিনিসপত্র আর কি। জিনিসপত্রের দাম বা জিনিসপত্রের দাম, প্রাইস অফ কমোডিটি। হুম তো হুম সেক্ষেত্রে নিহন আর চৌগোকুর মধ্যে কোথায় একটু সস্তা বলেন তো কি? 中国でসস্তা মনে হয়। チーズ。 হুম। তাহলে বাক্য তৈরি করতে পারবো? তার নাম স্যার বলেন তো। 日本に比べて中国は物価が安いです。 বুক্কাগা ইয়াসুই দেশ, বুক্কাগা ইয়াসুই। হুম। দাইজু দেশ। তো এরপরে আসি, আমরা এতক্ষণ খালি দেশ বিদেশ ঘুরছি, এখন ঢাকা আর ইয়াসাই মনে আছে? ইয়াসাই অর্থ কি? ভেজিটেবল। ভেজিটেবল। বরিশালে সম্ভবত এই সবজি একটু সস্তা হয়, কারণ বরিশালে আমি যতদূর দেখছি বেশ ভালোই সবজি তৈরি তরকারি ভালো হয় আর কি, কারণ বরিশালে মাটি ভালো তো। তাহলে এখানে বাক্যটা কি হতে পারে? 高に比べて 高に比べてボリシャルは野菜が安いです。 হাই, বরিশাল হয় ইয়াসাই গা ইয়াসুই দেশ বা ইয়াসাই। ওকে। তারপরে রাজশাহীতে কি সস্তা হতে পারে? ম্যাঙ্গো। হাই হাই। তাহলে এই বাক্যটা তৈরি করেন তো অপু স্যার। 高に比べてラッシャヒはメンゴーが安いです。 হাই। তাহলে এখন আপনারা এরকম তুলনা করে আপনারা বলেন আপনাদের এলাকার যে কোনো একটা বিষয় নিয়ে, সব বলা যাবে কি? রাজশাহী রাজশাহীに比べてঢাকাは混んでいるところです。 হুম হুম। তো এখানে যে সবসময় ইয়াসুই বলবে, এটার উল্টাও বলা যায় যে রাজশাহী কুরাবেতে ঢাকা ওয়া কি もっと混んでいるところで বলতে す。 বা হিতোগা ওই দেশ, 人が多いです。 মাঙ্গোগা তাকাই দেশ না? ওকে, তাহলে আমাদের আশা করা যায় এই তিনটে গ্রামার শেষ। আজকে কি কি গ্রামার শিখলাম আমরা? にかけて、 নি によ কাকেতে, ると、 নি に ইয়োরুতো, তারপরে 3 নম্বর に比べて、 নি কুরাবেতে। তাহলে
এগুলো দিয়ে আমরা একটা একটা করে বাক্য একটু রিভিউ করার মতো একটু বলতে পারবো কি? ট্রাই করে দেখি। যেটা মনে আছে বা ছবি দেখে যেটা মনে হয় সেটাই বলি, সমস্যা নেই। নতুন না বানাতে পারলেও এটা দেখেই বলি। কে বলবে ফার্স্ট এটা? নে কাকেতে দিয়ে বলেন একটা বাক্য। 漫画のにかけて、মা- 漫画 মাঙ্গা に、নো হবে না তো।漫画にかけて、হুম। 漫画にかけて、ছিল 私は他の人より、詳しいです。ওয়াশি দেশ, হাই আরিগাতো হুম। গোজাইমাস। তারপরে নি ইয়োরু তো অপুসান বলেন তো। নিউজ নিউজ নিউরোতো আস্তাওয়া আমেগা ফুরুসো দেসু। হাই আরিগাতো গোজাইমাস, পারফেক্ট। সাইসান নি কুরাবেতে দিয়ে একটা বলেন তো বাক্য। はい、先生。ধাক্কাに比べて、সিলেটは、緑です。হুম। সিলেট ওয়া মিদোরিগা ওই দেশ। সিলেট ওয়া মিদোরি দেশ, মিদোরিগা ওই দেশ। 緑が多いです。হুম হুম। হাই আরিগাতো গোজাইমাস। এরা ভিডিও অন করেন। সাইদো সান, ফারুশি সান। サイドさん、জুবাইর সিনসা ক্লাসে বলেছিলেন যে উনি হসপিটালে আছে, তো ওনার জন্য ডিফিকাল্ট। ওনার দাদির। হুম হুম হুম। আর ফারসি সান নাই। জানি না। তাহলে আজকে আপনি একাই ক্লাস করতেছেন। আস্তে আস্তে কমতে কমতে শেষ পর্যন্ত এক এক দিয়ে ঠেকলো সংখ্যাটা। ডে 13 এটা হিসেবে আর কি। আপনাদের 14টা ক্লাস হওয়ার কথা, আর এরপরে তো ক্লাস নেই, সেটা পরীক্ষা হবে শুক্রবার। এর মাধ্যমে আমাদের এই বেসিক ক্লাস 2, টার্ম 3 তো ছিল বেসিক ক্লাস, আর এটা তারও এক্সট্রা, তাই বেসিক ক্লাস 2 নাম দেওয়া হয়েছে। এই কোর্সটা শেষ হবে শুক্রবার। আজকে। আমাদের টপিক কি? Numbers, figures and making calculations. মেকিং ক্যালকুলেশনস। এগুলো অনেক সিম্পল ক্যালকুলেশন থাকবে, জটিল কিছু থাকবে না। আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আর কি এই রিলেটেড লিসেনিং গুলো ইজিলি সলভ করতে পারবেন। পড়েন, আপনি একাই তো আছেন। Can understand the content of the conversation that describes numbers, figures and make calculations. Words related to calendars, units often used in daily life. Words related to calculations. আমরা শিখবো তো ক্যালেন্ডারের সাথে রিলেটেড যে শব্দগুলো, মানে তারিখ, Hmm. এইগুলো উচ্চারণের প্রতি আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ইউমিকাতা, জুই, শিদুকা, সাইড সান আসছেন। আপনি কি হ্যাঁ, হসপিটালে সরি। গেছিলেন? বাসায় আসলেন নাকি? হ্যাঁ, স্যার হসপিটালে আছে। ও, কি অবস্থা আপনার দাদি? আহ কিছুটা ইমপ্রুভ হয়েছে সেন্সে। তো সেই কারণে সিসিইউ থেকে আজকে কেবিনে নিয়ে আসা হয়েছে আর কি, 2 দিন সিসিইউ তে ছিলেন। কি বলছে ডাক্তার, কি সমস্যা? আর যে আহ, এটা হচ্ছে কি ডাইমেনশিয়া, কথাবার্তা বলতে ও, চাই। এটা হচ্ছে কি, ডিমেনশিয়া। জি বয়স্ক হলে যে ভুলে যাওয়ার রোগ হয়। জি। আর ওই যে সোডিয়ামের ইমব্যালেন্স হয়ে গেছিল, তো ওইটা আজকে ইমপ্রুভ হয়েছে। আর
ফুসফুসে ইনফেকশন ছিল, ওটাও কিছুটা কমে আসছে, লাঞ্চ ইনফেকশন যেটা। তো স্টেবল একটু হয়েছে, এই কারণে আজকে ট্রান্সফার হয়েছে। যদিও কথাবার্তা এখন মানে আপনাদেরকে ভুলে চিনতে যাচ্ছেন। পারতেছে? হ্যাঁ, দেখে চিনতে পারতেছেন, বাট কিছু একটু উলট পালট কথাবার্তা আছে আর কি, রিলেট করতে পারছেন না সবকিছু এরকম। একটু ভালো একটু খারাপ এরকম, এই আর কিছু না। আপনি হসপিটালে থেকে ক্লাস অ্যাটেন্ড করতেছেন, তো বিশাল ব্যাপার। আহ, দেখেন আপনার এটা তো প্রায়োরিটি না, আপনার প্রায়োরিটি জি স্যার, আজ একটাই ক্লাস আজকে তো মিস হয়ে যাবে, সেজন্য করে ফেলি। সবগুলোই মোটামুটি অ্যাটেন্ড করেছি। ঠিক আছে স্যার, তো তেমন কিছু নাই, জি শুরু করছি কেবল, পড়ানো হয়নি তেমন কিছু। আজকে হচ্ছে নাম্বার স্পিকারস এবং মেকিং ক্যালকুলেশন, সেটা হচ্ছে আমাদের টপিক। এই রিলেটেড কনভারসেশন গুলো শুনে বুঝতে হাই পারবেন স্যার। ক্যানভাতে লেখা আছে সেটা। আর এর জন্য আমরা কিছু ওয়ার্ড শিখব যেগুলো ক্যালেন্ডারের সাথে রিলেটেড, ক্যালকুলেশনের সাথে রিলেটেড, এবং কিছু ইউনিট, যেমন ওজন করার ইউনিট কি গ্রাম বা কিলোগ্রাম, এরকম কিছু ইউনিট যেগুলো ডেইলি লাইফে ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়ে থাকে। তো এখানে হাই শুরু করলাম ওয়ার্ডের সাথে। ওয়ার্ড যেগুলো হচ্ছে ক্যালেন্ডারের সাথে রিলেটেড, এগুলো উচ্চারণের প্রতি আপনাদেরকে সতর্ক থাকতে হবে। 1 তারিখকে কি বলে? 1日 হ্যাঁ, সুইচ আছে, তারপরে বলতে থাকেন। 2日 তারপরে মিক্কা হচ্ছে 3日 4日 ইয়োক্কা 5日 ইৎসুকা। অবস্থানের কিছু মনে আছে? 6 তারিখকে কি বলে? অবস্থান। সুসুকা নাকি? সুস্তা মানে তরমুজ, কাছাকাছি মুহিকা। 6日 এরপরে 7日 নানোকা। তারপরে হচ্ছে 8日 হ্যাঁ, ইয়োকা। 8日 ইয়োকা। 9 তারিখ 9日 কোকোনোকা। আর 10 তারিখ 10日 তোকা। তোকা। 10日 তোকা আমরা বুঝতে তাই না, তোকা, এটা হচ্ছে তোকা, তো আছে। এরপরে 11, 12, 13 তো আমরা জানি জেনারেল উচ্চারণ, মানে সংখ্যার সাথে নিচে বসাতে হয়। জুইচি নিচি 12। 12日 13日 বাট 14 এটা ডিফারেন্ট, কি হবে? 14日 10, 14日 4, হ্যাঁ, জু ইয়োক্কা। জু মানে 10, আর 4 তারিখে বলে ইয়োক্কা, তাহলে জু ইয়োক্কা। এরপরে হচ্ছে আমরা সরাসরি 20 পড়ছি। 19, 9কে কি বলে? কিউ বা কু দুটোই বলে তাই না, কিন্তু 19, 29 এই তারিখ গুলোর ক্ষেত্রে আমাদের কু বলতে হবে। তাহলে 19 তারিখ কি হবে? 19日 হ্যাঁ, জু ও নিচে। 20 তারিখ 20日 হাতসুকা। আর 24, 24日 হ্যাঁ, নিজু ইয়োক্কা 20। আর 4 তারিখ নিজু ইয়োক্কা। আজকে কয় তারিখ? কিও আনার নিচে দেশে না? 22日 হ্যাঁ, নিজু নিচে মানে কি? 22 গত পরশুদিন কত তারিখ ছিল? ওতো তো ইওয়া না নিচে দেশ থাকা। 20日 20, তারপরে আসাতে ইওয়া না নিচে দেশ থাকা। আপনার কথাগুলো অনেক আস্তে শোনা যাচ্ছে না। হ্যাঁ একটু আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, একটু দূরে ছিলাম তো, আর ফ্যানের বাতাস। হুম, ঠিক হাই আছে। আস্থা ওয়া না নিচে দেশ থাকা। 明日 হ্যাঁ, আস্থা আগামীকাল। কিছু 23日 যা আসাতে ওয়া আসাতে ওবুসান হুম, আসাতে ওয়া না নিচে দেশ থাকা। নিচু ইয়োক্কা। জোরে বলেন।
নিজু ইয়োক্কা। হ্যাঁ, নিজু ইয়োকা 24 তারিখ। এটা কত দিনের মাস? 30 দিনের মাস। হ্যাঁ, 31 দিন। 31 তারিখ কি হয়? 31日31日。হ্যাঁ, সানজুইচি নিচে। হুম, এটা কি মাসের শেষ, তাই না? মাসের শেষ হ্যাঁ, লাস্ট। 31 তারিখ, কোনো কোনো মাসে 30 তারিখেও হয়। হুম হুম। তো এটার জন্য শব্দ আছে, যেমন সপ্তাহের শেষ আমরা বলি না উইকেন্ড। উইকেন্ড মানে শোনাচ্ছি। হ্যাঁ, জাপানিজে সুমাৎসু হুম, বললেন আপনারা, সুমাৎসু। তাহলে মাসের শেষ কি হবে? গেস করেন। সু উইক, সুমাৎসু উইকেন্ড, তাহলে সুগেৎসু। সু তো সপ্তাহ, সুমিমাসেন। এটার সাথেই মিল আছে। সু গেটসু কাছাকাছি গেছে, বলেন কি হবে? মাতসু মানে এন্ড, সু উইক, তাহলে সু মাতসু উইকেন্ড, তাহলে গাতসু কি? হ্যাঁ গেতসু তাহলে হ্যাঁ, গেটসু মাতসু। গেতসু গাতসু তো হয় হচ্ছে হচ্ছে মাস ইচি যখন গাতসু, নি জিগাতসু। গাতসু, মানে হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি, সেক্ষেত্রে গেটসু মাতসু। আচ্ছা, কোনো আচ্ছা। মাসে 30 তারিখ, কোনো মাসে 31 তারিখ, মানে এন্ড অফ দ্য মান্থ, তাই না? সেটাকে আমরা বলবো গেটসু মাতসু। একইভাবে বছরের শেষ অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে কি বলবো? বছরকে কি বলে? ইয়ার। তোশি। তোশি মানে এজ, তোশি। নেন। তোশি হ্যাঁ ইয়ার অর্থে ইউজ করা হয়। হ্যাঁ, নেন এখানে বলতে হবে। তোশি এজ অর্থে ইউজ করা হয়। নেনটা হচ্ছে সাধারণত ইয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়, বা তোশি দুটো ব্যবহারই আছে। নেন মাতসু। এই তিনটা কাঞ্জি বা এই তিনটা শব্দের মধ্যে কমন কোন জিনিসটা? মাতসু। হ্যাঁ, মাতসু। মাতসু মানে তাহলে কি বোঝাচ্ছে? সে কোনো একটা শেষের পর্যায়ে, হ্যাঁ, এন্ড। কোনো কিছুর এন্ডিং বোঝায়, তাই না? আর এটা হচ্ছে সপ্তাহ, সু, তাই সু মাতসু। এটা মাসের কাঞ্জি, তাই না? গেটস মাতসু। আর এটা বছরের কাঞ্জি কি হলো? সে নেন মাতসু। নেন মাতসু। এখানে মাতসু, এটার সাথে একটা হিরাগানার মিল আছে। বলে তো কোনটা? কোন হিরাগানার মিল আছে? কোন হিরাগানা বর্ণের? মাতসু। হুবহু মিল নাই, বাট মিল আছে। হ্যাঁ, মাতসু এই কাঞ্জিটার সাথে। সিক্সটি টু 70% মিল, নট 100%। চিন্তা করেন, 1 2 3, অ্যাটলিস্ট একটুক কোন হিরাগানার? 1 2 3। নিচের অংশটুকু হয়তো অন্যরকমও হতে পারে। আরে, এখানেই লেখা আছে, আর কি বলবো, এখানেই লেখা মানে আছে হচ্ছে মা। এই হিরাগানাটা। আচ্ছা, হ্যাঁ, মায়ের, হ্যাঁ। মা, আমি তাই হচ্ছে না? কাঞ্জির চিন্তা করতেছি, জুয়ের আবার এখানে গাছেরও কাঞ্জি চিনতেছি। আমি তো হিরাগানা বললাম, কোন হাই। হিরাগানা বল? আচ্ছা, মা। আপনাদেরকে শেখানো হয়েছিল না যে কাঞ্জি সিম্পলিফাই করে হিরাগানা তৈরি করা? হুম। তো এটাই আগে ছিল মা, আল্লাহ। যেটাকে সিম্পলিফাই করে হিরাগানা এখন এভাবে লেখা হয়। এখন আমরা কিছু ইউনিট শিখবো যেগুলো ডেইলি লাইফে ইউজ করা হয়। এটা কি ওয়েট মেশিন, তাই না? ওয়েট মেশিন কি মাপার জন্য ইউজ করা হয়? কিছু বুঝুন। হ্যাঁ, কোনো কিছুর ওজন, হিউম্যান বডিও হতে পারে, তাই না? ওটার ওয়েট মেশিনটা অবশ্য অন্যরকম, বাট ওয়েট মেশিনই নাম। ওয়েটকে কি বলে? অমসা। হ্যাঁ, ওমই মানে কি? ওমই ভারী। ভারী। ই অ্যাডজেক্টিভের ই কেটে সা বসালে সেটা সেটা কি হয়ে যায়? ওমোসা মানে কি? ওয়েট। ওয়েট। অনেক ক্ষেত্রে নাউনের মতো অর্থ প্রকাশ করে, তো এগুলো সব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য না, এরকম আর কি করা যায়। কাঞ্জিটা সেম কিন্তু, ওমই, ওমোসা,
এই ওমো এটা সেম। আর বডি ওয়েটকে কি বলে এটা এর আগে আপনাদেরকে পড়াইছিলাম। হুম, মানুষের বডির ওয়েট পড়েন। তাইজু তাইজু। হ্যাঁ তাইজু, এটা হচ্ছে কারাদার কাঞ্জি, কারাদা। আর এটা দেখতেই পাচ্ছেন যে এটার হুম, কাঞ্জি, তাই না? হুম, এই কাঞ্জিটারই আহ, দুটা উচ্চারণ, এটা তো হচ্ছে জাপানিজ উচ্চারণ, এটা চাইনিজ উচ্চারণ। চাইনিজ উচ্চারণ থাকলে দুটো, অ্যাটলিস্ট দুটো কাঞ্জি মিলে একটা অর্থ হয়। তো এটা হচ্ছে তাইজু, দুটোই চাইনিজ উচ্চারণ। এটা হচ্ছে সিঙ্গেল হলে এটা হচ্ছে কারাদা, এটা হচ্ছে ওমই, তাই না, ভারী। তো এটা কাঞ্জির বিশ্লেষণ, অন্য বিষয়, আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, মানে বডির ওয়েট বোঝাচ্ছে। হুম, কোনো কিছুর ওয়েট বা বডি ওয়েট এটা কি দিয়ে প্রকাশ করা হয়? গ্রাম। গুরাম, তাই না? গ্রাম, জাপানি উচ্চারণ হবে গুরাম, অথবা কিলোগ্রামকে কি বলে? কিলো, কিলোগ্রাম। কিরো, সংক্ষেপে কিরো বলে। হুম, কিলোগ্রাম এটা বলা হয় না, কিরো বলে। তো বাচ্চা জন্ম হলে তার তো গ্রামেই ওয়েট হয়, গ্রামে হয় না, কেজি হয়। এত কম গ্রামে তো জীবনে হবে না, সরি। তাহলে অ্যাটলিস্ট কয়েক কেজি তো হবে, 1 কেজি তো আর অনেক কম। বাচ্চা জন্ম হলেও অ্যাটলিস্ট 1 কেজির বেশি হবে। তো কোনো জিনিসপত্র এটা গ্রামে হয়, আর কেজিতেও হয়। আর হিউম্যান বডি ওয়েট এটা হচ্ছে অবশ্যই কিলোগ্রাম। অপুসানের ওয়েট কত, যদি ওগুলো পার্সোনাল ইনফরমেশন? 先生 তাইজু ওয়া নান কিলো দেsu। রিসেন্টলি তো মাপি নাই সেন্সে, এরকম হবে 65 প্লাস। ঠিক আছে, আপনার ইয়া অনুযায়ী, হাইট অনুযায়ী, মেবি হাইট ঠিক, অনুযায়ী ওয়েট ঠিক আছে। মেবি ঠিক আছে, একটু বেশি হতে পারে maybe। বেশি হয়তো কথা না, হলে কম হতে পারে। এরপরে কি লেখা আছে পড়েন। ওয়ারিয়াই, বাড়ি আর হ্যাঁ ওয়ারিয়াই, ওয়ারিয়াই মানে ইরুদরিতে ছিল মানে, ওয়ারিয়াই মানে প্রপোর্শন বা রেশিও বোঝায়, ওয়ারিয়াই। এইটা বোঝানোর জন্য ওয়ারি, রিৎসু বা পা সেন্তো, এই ইউনিট গুলো ইউজ করা হয়। ওয়ারি আপনারা পড়ছেন না? হুম, যে নি ওয়ারি ডিসকাউন্টের। বিকি, হুম, হুম, নি ওয়ারি বিকি। তো ডিসকাউন্টের টাইম। হ্যাঁ, ইচিওয়ারি মানে 10%, নিওয়ারি তাহলে কত পার্সেন্ট? 20%। নিউয়ারি হচ্ছে, নিওয়ারি বিকি হচ্ছে নিউয়ারি 20%, 20%। সানওয়ারি বিকি 30%, অথবা জুপ্পা সেন্তো বিকি এভাবে উল্লেখ থাকে, মানে 10% অফ। হুম, নিজুপ্পা সেন্তো বিকি, যেমন এখানে লেখা আছে নিজুপ্পা সেন্তো বিকি, 20% অফ, 20% ওফু এভাবেও লেখা হয়। তো এটা কখন ইউজ করা হয়? কোনো একটা কিছু ডিসকাউন্ট সেল থাকলে। সেরুনো তোকি, তাই না? হুম, সেলস, সেল। যখন ডিসকাউন্ট দেয় তখন এগুলো ইউজ করা হয়। আর একটা রিৎসু, রিৎসু মানে রেট বোঝায়। ওয়ারি বিকি রিৎসু বোঝা হয়, এটা ডিসকাউন্ট রেট কত। ওয়ারি বিকি রিৎসু ডিসকাউন্ট রেট কত, নি ওয়ারি বিকি 20% এরকম। রিৎসু এটা মূলত ইকোনমিক্যাল ক্ষেত্রে বেশি ইউজ করা, যেমন আহ, আমাদের জিডিপি 2% হারে বাড়তেছে প্রতি বছর বছর, যে কোনো বিষয়গুলো রিৎসু। আর এমনি ওয়ারি বিকি রিৎসু মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। 大丈夫ですか ここまで? তো প্রপোর্শন বা রেশিও বোঝানোর জন্য এই ইউনিট গুলো ব্যবহার করা হয়ে থাকে। আর ওয়েট, কোনো জিনিসপত্রের ওয়েট বা হিউম্যান বডি ওয়েট, এটা বোঝানোর জন্য গ্রাম, কিলোগ্রাম, এটা তো আমরা জানি, জাস্ট জাপানিজে কিভাবে বলতে হয় সেটা আমরা শিখলাম। এটা দ্বারা কি মাপে? ফিতা দিয়ে।
ইঞ্চি সেন্টিমিটার কোনো কিছুর হ্যাঁ দৈর্ঘ্য নাগাসা 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 মানে যেটা বললেন, নাগাই মানে কি লং, হুম নাগাসা হচ্ছে লেন্থ। আবারও দেখেন ই কেটে সা বসলো। হুম পরেন কি লেখা আছে? সিনচো। শিনচো। শিনচো এটা পড়ছিলেন। শিনচো মানে তো আচ্ছা এখানে কিন্তু যে সেল না চো চো হচ্ছে নাগাই লং রিলেটেড কিছু তার মানে উচ্চতা লং হুম তো দ্বারা বোঝা হচ্ছে হাইট। আরেকটা ছিল সে এটা সেল শিনচো এটা দ্বারা আপনার পার্সেন্ট বোঝানো হয় আর কি। আর চো হচ্ছে এটা তো যে দৈর্ঘ্যর কাছে, তাই না? হুম কোনো পার্সনের দৈর্ঘ্য মানে তার হাইট, হাইট অফ বডি। এটা বোঝানোর জন্য মিটার, মেতরু। তারপরে সেন্টিমিটারকে কি বলে? সেন্টি সরি হ্যাঁ, কিলোমিটার সেন্টিমেতরু, সংক্ষেপে মেটর সেঞ্চি বলা হয়। সেন্টি মিলিমিটারকে সংক্ষেপে মিরি বলা হয়, মিলি মিরিমেতরু। তারপরে সেন্টিমিটার সেন্টিমেতরু। আর কিলোমিটারকে কি বলে? কিলোমিটার হ্যাঁ, কিলোমেতরু। ব্র্যাকেটে যেটা মানে মেতরু এটা ইউজ কম করে। মিরি বললেই মিলিমিটার, সেঞ্চি মানে সেন্টিমিটার, আর কিলো মানে এটা কিলোগ্রাম অর্থেও ইউজ করা হয়, আবার কিলোমিটার অর্থেও। এখানে লেখা আছে কেজি, কিলোমিটার, দোচিরামো মানে দুটোই কিরো, তো ইউ কোতোগা এই দুটোকেই হচ্ছে কিরো বলা হয়। এটা কনটেক্সট অনুযায়ী বুঝে নিতে হয় যে কোনটা বোঝাচ্ছে কিলোমিটার আর কোনটা বোঝাচ্ছে ওয়েট কোনো কিছুর। এটা নিয়ে তো কনফিউশন হওয়ার সুযোগ নেই। আপনার হাইট কত তারান্নুম সান? it maybe 149 何センチですか? 104 149センチと思います সেঞ্চি। এটা আর অপু সানের? এটা হচ্ছে আমাকে ইভেন্টের দিনও জিজ্ঞেস করেছি তাই বুঝতে পারছিলেন? হ্যাঁ কেন হঠাৎ করে উচ্চতা জানতে চাইছেন? আমাকে হঠাৎ করে একজন মানে জাপানিজ গার্ল উনি হচ্ছে আমাকে দেখে দৌড়ে এসে জড়ায় ধরে বলেছে ইউ আর সো শর্ট বলে বলেছে যে তোমার সেন্টিমিটার কত হাইট পরে আমি লেখে পরে বলছে সেন্টি কত পরে আমি পরে বলছে যে এরকম হতে পারে তাহলে পরে কি বাসায় এসে মাপছেন যে জোড়া দুটো শিওর ঘটে না? হ্যাঁ এরকমই ওটার কাছাকাছি আর অপু সান? সেন্সে আমার সেন্টিমিটারটা তো বলতে পারতেছি না, এইভাবে 5 ফিট 8 ইঞ্চি। 5 ফিট 8 ইঞ্চ। জাপানের সবকিছু সেন্টিমিটারে হ্যাঁ, ওরা ইঞ্চি এটা ইউজ করে। উম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? দুইটা এক লাইন। জায়গা থেকে আরেক মিটার জায়গা এখান থেকে এদিকের দূরত্ব ডিস্টেন্স। হুম, ডিস্টেন্স কি বলে? শব্দটা নতুন। থিওরি। থিওরি হ্যাঁ, থিওরি। থিওরি। থিওরি থিওরি মানে ডিস্টেন্স। থিওরি। তো আপনাদের বাসা থেকে আপনাদের হোম টাউন থিওরি ওয়া নান কিলো দেশু কা? 家から実家までথিওরি বা家から実家までの距離は何キロですか? আমার তো ঢাকাতে মানে আমার কুমিল্লা যদি ধরি তাহলে 60 কিলো। তো আমরা কি বাংলাতে ওইভাবে জিজ্ঞাসা করি যে আপনার বাসা থেকে মানে ঢাকা থেকে আপনার হোম টাউন কত কিলোমিটার, কি কত সময় লাগে, কোনটা বেশি ইউজ করা? কাকারি মাছ মানে কত সময় লাগে হ্যাঁ, এরকম কত সময় লাগে? তো জাপানিরাও এইভাবে জিজ্ঞাসা করে যে কত সময় লাগে, সেটা দিয়ে তারা গেস করে এত দূরত্ব হবে কত। এইভাবে আর কি বললে বুঝতে পারবে, কিন্তু এভাবে বলে না সাধারণত যে
ঢাকা থেকে তোমার বাসা কত সময় লাগে ঢাকা থেকে তোমার বাসায় যেতে? এই প্যাটার্নটা আর কি ইউজ করা হয়, জিকান দিয়ে জিজ্ঞাসা করা হয়। তো এই শব্দটা জেনে রাখবেন, থিওরি মানে ডিস্টেন্স। কোকুমাদে দাইজোবু দেসু কা? হুম, এখন আমরা কিছু ওয়ার্ড শিখবো যেগুলো ক্যালকুলেশনের সাথে রিলেটেড। ক্যালকুলেশন মানে কি? যোগ বিয়োগ গুণ ভাগ। হুম, যোগকে কি বলে জানেন? প্লাস। শিখেছিলাম প্লাস কি হতে পারে? পুরাসু। পুরাসু পুরাসু সুলু, এটা হচ্ছে ভার্ব, আর পুরাসু মানে প্লাস নাউন, সুরু বলে ভার্ব হয়ে গেল। বাট আরো দুইটা শব্দ আছে যেটা দ্বারা প্লাস বোঝানো পড়ে। তাসু তাসু হ্যাঁ, তাসু মানে যোগ হচ্ছে বোঝায় যোগ অথবা কুয়ায়েরু হ্যাঁ কুয়ায়ে, কুয়ায়েরু মানে টু অ্যাড সামথিং, কোনো কিছু অ্যাড করা। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে তাসু এটাই ইউজ করা হয় আর কি। এগুলো সেম মিনিং, কুয়ায়েরু পুরাসু সুলু। এরপরে বিয়োগকে কি বলে? মাইনাস হাই মাইনাস ইকু সুলু, মাইনাস সুলু। আরো দুটা শব্দ আছে কি? ইকু কোরু হিকু বা তরু। মাইনাস হিকু এটা হচ্ছে সাধারণত যোগ বিয়োগ আমরা যেটা বলি, হিকু এটা ইউজ করা হয়, এভাবেও বলা হয় তরু বা মাইনাস। এরপরে গুণ কে বলে? কাকেরু কাকেরু হ্যাঁ কাকেরু। হুম কাকে মাল্টিপ্লাই শুরু বলা হয় না, কাকে। আর কে বলে? কাকেরু মিল আছে ওয়ারু, ওয়ারি ওয়ারু, ওয়ারু আচ্ছা 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 ওয়ারু। ওয়ারু ওয়ারু মানে হচ্ছে ভাগ, অর্থাৎ টু ডিভাইড, মানে যেটা আমরা ভাগ বলি আর কি ক্যালকুলেশন। এমনি ওয়াকেরু মানে ডিভাইড করা কোনো কিছু, একটাকে কেটে 4 ভাগ করলে ওয়াকে বার। ওয়ারু মানে হচ্ছে এমনি যেটা আমরা বলি ইয়ার ক্ষেত্রে আর কি ক্যালকুলেশনের। যেমন 8/4 হাচি ওয়ারু ইয়ন সমান কত? টু হাচি ওয়ারু ইয়ন টু ইকুয়াল টু কত? টু নি হ্যাঁ, তাহলে ইকুয়াল এটা জানেন কি বলে? ইকুয়াল মনে হচ্ছে যে পড়েছিলাম কিন্তু এখন মনে আসতেছে না ইকোরু বলা হয়, ইকোরু ইকোরু অথবা ওয়া। ওয়া ওয়া মানে এই উচ্চারণ হচ্ছে ওয়া, বাট হা লেখা হয়, অর্থাৎ আচ্ছা আচ্ছা পার্টিকেল যেটা সেটা লেখা হয় হুম, পার্টিকেলের মতোই আর কি, হুম, উচ্চারণ ওয়া লেখা হয় হা। তাহলে হুম। 1+1 ইজ ইকুয়াল টু 2, এটা কিভাবে বলা হবে? 1たす1は2です。 হ্যাঁ, ইচি তাসু ইচি ওয়া আনি দেস। তাহলে এটা দেখেন পার্টিকেলের সাথেও মিল আছে না, ওয়াতাশি ওয়া হাসান দেস, তাহলে ওয়াতাশি ইজ ইকুয়াল টু হাসান, সেম। 私の名前はジョイアンドライです。私の名前 is equal to ジョイアンドライです。স্থান, স্থান কাকেরু ইয়ন ওয়া 3かける4あ、24、22バロ、22。あ、3かける4は22です。 তারপরে হাচি হিকুগোমা, ね。 হাচি সানদেস হিকুগোমা, সান 3 8 বিয়োগ 5, সান সান আর হ্যাঁ সাউন্ড সেন্স একটু সাউন্ডটা কম আসতেছে ও সরি সরি সিনমাসেন। হুম। এরপরে
কিওয়ারু সান ওয়া 9割さんは3です。 সান দেশ। কে সাইদ সান বললো, ভালোই তো পারেন অঙ্ক। এখন আরো কিছু শব্দ আছে টোটাল, যেমন কোনো কিছুর ইন টোটাল কত। হ্যাঁ, কেও বলা হয়, কে বা গো কে, টোটাল গো কে শব্দটা ইরোদরিতে ছিল, গো কে। তারপরে 2 গুণ, গুণকে বলে, মানে আমরা যেটা বলি 3 গুণ 4 গুণ 倍、 বাই বাই, তাহলে 2 গুণ কত হবে? 2倍、 কি বলবো 3 গুণ 3 সান 倍、 4 গুণ, 4倍、 বাই এভাবে বলা হয়। তারপরে কোনো কিছু ডিফারেন্স, পার্থক্যকে কি বলে? পড়েন। 3、 হ্যাঁ, সা মানে ডিফারেন্স, অ্যামাউন্টের মধ্যে যে ডিফারেন্স থাকে সেটা হচ্ছে সা। এটা কি? হাফ, তাই না? 2 ভাগের 1 ভাগ কি বলে? 2分の1、 হ্যাঁ, নিবুন্ন ইচি। তাহলে 3 ভাগের 1 ভাগ কি হবে? সান বুনমাচি 3 হুম,分の সম্পূর্ণ ইচি। 4 ভাগের 1 ভাগ 1、4分の1、 ইয়ন বুনমাচি এভাবে আর কি বলা যায়, গৌবর্ণ ইচি, বা 1 ভাগই কেন 2 ভাগ 3 ভাগ এভাবে বলতে পারেন। ইয়ম বর্ণ নি, সাম বর্ণ নি। এখন একটা আমরা লিসেনিং শুনবো। তার আগে এই লিসেনিং এর সাথে যে ওয়ার্ড গুলো রিলেটেড সেগুলো একটু দেখি। 4、 ইয়ো মানে useful、 ইউজড ফর, যেমন সুকিয়াকি একটা জাপানিজ খাবার, বিফের একটা আইটেম, বিফ বোল, সেটার জন্য স্পেশাল কাটিং মাংস লাগে আর কি। তাহলে সেই আহ, কাজের জন্য যে মাংসটা, তাহলে কিভাবে বলতে পারি? সুকিয়াকি ইয়ো নিকু, তাই না? মানে মিট ইউজড ফর সুকিয়াকি, ইউজড ফর মেকিং সুকিয়াকি, এরকম। কাউ মানে বাই, কিন্তু এটা এভাবেও বলা যায় কি, বাইং বা পারচেজিং। お買い上げ、 হ্যাঁ, ওকাই আগে, ওকাই আগে। এই কাই হচ্ছে মানে কেনাকাটার যে কাই মাস, সেই কাজ যেটাই ইউজ করা হয়। এখানে তো হিরাগানায় লেখা হয়েছে। কেস বা সিচুয়েশন, 倍、 হ্যাঁ বাই। うん、 নো নিড, এটা আগেও ছিল, নো নিড প্রয়োজন নেই। いらない、 ইরা নাই। জাস্ট বা এক্স্যাক্টলি মানে একদম ちょ প্রপার ফিট, এরকম। ちょうど、 হ্যাঁ, চৌদো, জাস্ট বা এক্স্যাক্টলি। うん、 এখন লিসেনিংটা শুনবো। এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছুর দাম, হয়তো বা আপনাদেরকে বলছিলাম যে অপশন দেখে গেস করবেন। যেমন এখানে 900 এন, 1000 এন, 1080 এন, 1200 এন লেখা আছে, তার মানে কোনো কিছু প্রাইস নিয়ে কনভারসেশনটা, অপশনগুলো দেখে এটা ইজিলি গেস করা যায়। আমরা এখন কনভারসেশনটা শুনি, তো আপনারা শুনে বলবেন যে কারেক্ট অ্যান্সার কোনটা, 1 2 3 না 4। 女の人が肉屋で買い物をしています。この後、女の人はいくら払いますか？すみません。100g400 円のすき焼き用の肉を 200g ください。はい、200g ですね。お客さん、今日1000円以上お買い上げの場合、10% 引きですよ。あ、そう。じゃあ、300にしようかしら。はい、300だと1080円になります。ちょっと待って。300はいらないから、
250g にするわ。それだとちょうど1000円よね。この後、女の人はいくら払いますか？পে করবে মহিলাটা? কত পে করবে মহিলাটা? আরে সেন সেনেন সেনেন ওপুসান বোঝেন নাই সাইড সান না সেন্সেই আমি বুঝি নাই। আরেকবার প্লে করতেছি মনোযোগ দিয়ে শোনেন 女の人が肉屋で買い物をしています。この後、女の人はいくら払いますか？すみません。100g400 円のすき焼き用の肉を 200g ください。はい、200g ですね。お客さん、今日1000円以上お買い上げの場合、10% 引きですよ。あ、そう。じゃあ、300にしようかしら。はい、300だと1080円になります。ちょっと待って。300はいらないから、250g にするわ。それだとちょうど1000円よね。この後、女の人はいくら払いますか？ এখন বোঝা গেছে কিছুটা আরে তারান্নুম সান সাইদ সান ওপুসান বলেন সেন্সে আসলে একটা চিন্তা করতে করতে আরেকটা বলে ফেলেছি, ওই জন্য। আমি তো ভাবছিলাম এটা ইজি হবে আপনাদের জন্য আমি কারেক্ট অ্যান্সার হচ্ছে 1900 এন সেটা কেন এখন দেখেন তো মেয়েটা হচ্ছে নিতে চাচ্ছে হিয়াকু গুরামো ইয়ন হিয়াকু এনো সুকিয়াকি ইয়োনো নিকু 100 গ্রাম ওজনের মাংসের দাম হচ্ছে 400 এন এরকম ওই সুকিয়াকি বানানোর জন্য যে মিট সেটা 200 গ্রাম সে নিতে চাচ্ছে তাহলে কত হলো আসলে মাংসটার ওজন মানে 100 গ্রামের দাম 400 এন সে নিবে 200 গ্রাম তাহলে প্রাইস কত হলো 800 yen। 800 800 800 হ্যাঁ তারপরে হুম, ছেলেটা বললো হাই নিহিয়াকু গুরামু দেসনে তারপরে বললো কিয়াকু-সান কাস্টমারকে উদ্দেশ্য করে বললো কিও সেনেন ইজো ওকাই আগেনো বাই জুপ্পা সেন্তো বিকি দেসিও আজকে 1000 এন বা তার বেশি ইজো মানে ওই সংখ্যাটাও ইনক্লুডেড তো সেনেন ইজো মানে 1000 বা তার বেশি ওকাই আগে মানে কি purchase হ্যাঁ আর বাই মানে in case of purchase হুম, তাহলে 1000 বা তার বেশি কেনার ক্ষেত্রে কত পার্সেন্ট অফ 10%। 10%. হ্যাঁ জুপ্পা সেন্তো বিকি দেসিও তারপরে সেটা শুনে মেয়েটা বললো সো যা সাম্বিয়াকুনি শিও কাশিরা সে কত নিতে চাইলো 300 হুম 300 গ্রাম সে নিতে চাইলো আর কি আগে তো 200 গ্রাম নিতে চাইছিল যখন শুনলো যে 1000 এন বা তার বেশি কেনাকাটার ক্ষেত্রে 10% অফ তো সেটা শুনে সে আর একটু বেশি নিতে চাইলো কাশিরা এটা মানে হচ্ছে আই ওয়ান্ডার মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন ফর সামথিং নিজে থেকে আর কি সেক্ষেত্রে ইউজ করা হয় এটার আলাদা কোনো অর্থ নাই এরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট করে আর কি তারপরে ছেলেটা বললো হাই সাম্বিয়া কুদাতো সেন হাচিজু এন্নি নারিমাস তো সে যদি 300 গ্রাম কেনে তাহলে তাকে কত পে করতে হবে 70 1080 এন তাই না হুম, তারপরে মেয়েটা বললো এ তো ছোট্ট মাত্রে সাম্বিয়াকু ইরানাই কারা ইরানাই এটাও ভোকাবুলারিতে ছিল দরকার নেই এ কারণে নিহিয়াকু গোজু গুরামুনি সুরুওয়া ওয়া এমফাসাইজ করার জন্য সে কতটুকু নিবে 250 হুম সরে দাতো তাহলে 14 14 মানে কি
total. হ্যাঁ, জাস্ট বা এক্স্যাক্টলি সেনে নিওনে। তো সে যদি 250 গ্রাম নেয় তাহলে সেটার এক্স্যাক্ট দাম হবে 1000। তো সে বেশি নিতে চাচ্ছে না, সে নিতে চাইছিল 800 গ্রাম। তাকে বলা হইলো যে আপনার যদি 1000 টাকা বা তার বেশি কেনাকাটা হয় তাহলে আপনি 10% অফ পাবেন। তো সেটা শুনে সে প্রথমে ভাবলো 300 গ্রাম নিবে। 300 গ্রাম নিলে কত হয় সেটাও লেখা আছে, সেখানে বলছে আর কি 1080 এন হয়। তো তারপরে মেয়েটা মনে করলো আমার 300 গ্রামের দরকার নেই, আমি 250 গ্রাম নিই, তাহলে এক্স্যাক্টলি 1000 এনই হয়। তো 1000 এন হলে কত পার্সেন্ট অফ? 10%. 100 গ্রাম, হ্যাঁ, তাহলে 1000-এ 10% কত? 100 গ্রাম, 100। 1000 বিয়োগ 100 কত? 900। 900. 900। তো এখানে আপনাদেরকে ক্যালকুলেট করার দরকার নেই 300 গ্রাম হলে কত দাম হয়, 250 গ্রাম হলে কত দাম হয়, এগুলো এখানে বলে দেয়াই আছে, তাই না? হুম, এখন আহ, যে পরীক্ষা দিবেন তার জন্য যে ভোকাবুলারি গুলো ইম্পর্টেন্ট সেগুলো। এই তাসুনে. শব্দটা আমরা প্রথম দিকের ক্লাসে শিখছিলাম, হুম, ভিজিট করা। হুম, তাজুনেরু বা উকাগা. উকাগাও, উকাগাও বা তাজুনেরু। হুম, 1 উইক লেটার পড়ার চেষ্টা করেন। 1 উইক লেটার এই পর্যন্ত তো পড়তে পারবেন। 1週間先. হ্যাঁ, ইশুকান সাকি। হুম, ইশুকান সাকি মানে 1 সপ্তাহ পরে। এটা ভালো করে মনে রাখবেন, এটা কি পয়েন্ট লিসেনিংটার। ওয়েট গেইন করা এটাও ছিল। হুম, সুতোরে. ফুতোরু, ফুতোরু। শিওর বা সার্টেন। 確か。確かに。 তাশিকা। হুম, তাশিকা, তাশিকানি। হুম, বৃদ্ধি পাওয়া। 増える。 উয়েরু। আর নাম্বার বা অ্যামাউন্ট ডিজিটকে কি বলে? 数。 কাজু। পড়েন আবার। 尋ねる。অথবা 伺う。 উকাগাও মানে To visit. to visit. 1 উইক লেটার। 1週間先. 間違えた。悟る to gain weight. হাই। এরপরে শিওর বা সার্টেন। 確 Tashika. か。 তাশিকা। Well, 増える。間違え数。 তো আমাদের ক্যান ডু হচ্ছে কনভারসেশনের কন্টেন্ট বুঝতে পারা, যেগুলো নাম্বার, ফিগার এবং ক্যালকুলেশন ডিসক্রাইব করে, এরকম লিসেনিং। আপনারা একটা শুনলে একটা তো শুনলেন, মোটামুটি বুঝতে পারছেন, পুরোটা বুঝতে পারেননি। এখন এক্সাম দেন, এক্সামে আরো 3টা আছে এরকম কনভারসেশন, যেগুলো আর কি নাম্বারস, ফিগার্স এবং ক্যালকুলেশনস এর সাথে রিলেটেড। লিঙ্কটা পাঠাচ্ছি। যে আপনাদেরকে টিপস গুলো বলা হয়েছে, প্রথমে অপশন থাকলে অপশনগুলো দেখে একটু গেস করবেন, তারপরে শুনবেন ভালো করে, সিচুয়েশনটা মনোযোগ দিয়ে শুনতে হবে, কি পয়েন্টগুলো নোট করে রাখতে হবে, এগুলো একটু ফলো করবেন। শুরু করেন, 10 মিনিট সময়।
ফার্সি-সান কি পরীক্ষা দিচ্ছেন? ফার্সি-সান হ্যাঁ সেন্সেই দিচ্ছি। সাবমিট করবেন। আরিগাতো গোজাইমাসু। আজকেরটা তো আমার মনে হলো বেশি ইজি, ছোটও ছিল তুলনামূলক conversation। তো এখানে দেখেন ছবি আছে, ছবিতে একটা ক্যালেন্ডার দেখা যাচ্ছে তাই না? ক্যালেন্ডারে 4টা ডেট হাইলাইট করা আছে, তো বোঝা যাচ্ছে যে কোন ডেটে কি করবে সেই বিষয়ে জানতে চাচ্ছে। তুমি ছবিটা দেখে এভাবে একটু চিন্তা করে নেবেন, তারপরে অডিও প্লে করা শুরু হলে শুনবেন কি বলতেছে। 男の人と女の人が話しています。男の人はいつまた女の人を訪ねますか？ではもう一度お伺いしますが、いつがよろしいですか？月末は忙しいから来月に入ってからなら。そうですか。では来月の8日はどうでしょうか？ 8日ね。あ、ダメだわ。その日は予定が入ってるの。1週間先にしてくれる？わかりました。じゃあ、男の人はいつまた女の人を訪ねますか？এখানে বলছিল প্রশ্নটা হচ্ছে ওতো কোনো হিত তো অন্যান্য হিত গাহানা শিতিমাস, কথা বলতেছে দুজন। ওতো কোনো হিত বা ইৎসু মাতা অন্যান্য হিত তাজুনে মাস কা, মানে তাজুনে মাস কা, তাজুনে ভিজিট মানে করবে। ভিজিট করা, মানে ছেলেটা আবার কবে অন্যান্য হিত তাজুনে মাস কা, মেয়েটাকে ভিজিট করবে, মানে মেয়েটার বাসা ভিজিট করবে, বা তার কোনো প্লেস ভিজিট করবে, তার মানে সে যেখানে আর কি বলতে যে সেটা বিষয় না, ও কবে সেটা হচ্ছে আমাদের ফোকাস করার বিষয়। ছেলেটা বলতেছে দেওয়া ও ইচিদো কাগাই মাস গা, ও কাগাই শিমাস গা বললো, কাগাউ সেখান থেকে আমরা পড়ছি না, ও ভার্বের মাস ফর্মের মাস বাদ দিয়ে শিমাস, এটা আসলে হাম্বলনেস প্রকাশ করে। তাহলে ও ইচিদো আরো একবার ও কাগাই শিমাস গা ভিজিট করবো, ইৎসুকা ইয়োরোশি দেসু কা কবে হলে ভালো, এটা বললো। নে 月末は忙しいから来月に入ってからなら、ならমানে যদি ইন কেস, সরি, নারা মানে ইজ যদি পসিবল বা পসিবল হয় যদি, তাহলে। হ্যাঁ। সে কি 15 বললো গেতসু মাতসুকা ইসুগাশি কারা রাই গেতসুনি হাইতে কারা নারা, 15 তার তারিখ মানে দেখা করবো। 15 তারিখ কেন? মানে 1 উইক লেটার হচ্ছে কি পরবর্তীতে তারা ডিসাইড করেছে যে দেখা করবে হ্যাঁ 15 তারিখে। হ্যাঁ, ওই পর্যন্ত আসিনি এখন, মানে আপাতত যেটা আর কি বলতেছি, এখানে বললো রাই গেতসু হাইতে কারা নারা। তো রাই গেতসু কবে এটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ গেতসু মাতসু যেহেতু বললো তার মানে হচ্ছে পরের উইকটাই। সো দেশকা দেওয়া রাই গেতসু নো ইয়োকা বা দুরে সংখ্যা, তাহলে 8 আগামী তারিখ। মাসের 8 তারিখ হলে কেমন হয়? ছেলেটা বললো, এটা বললো ইয়োকা নে দামে দাওয়া হচ্ছে রিসার্চ করার জন্য, মানে 8 তারিখের সময়।
তাহলে 4 তারিখ তো হচ্ছে সেই উইকই পড়ে। তো রাই ওটা হবে না। রাই গেটস হাইতে কারা, যেহেতু 8 তারিখ না বললো, হুম, হ্যাঁ তারপরে বলতেছে সোনো হিওয়া ইওতে গা হাইতে রুনো, হুম, মানে তার শিডিউল আছে ওই দিন। ইস্যুকান সাকিনি শীতে কুরেরু, হুম। মানে এক মানে 1 সপ্তাহ উইক later। লেটার। হ্যাঁ এটা করে দিবে কি আপনি, আপনার জন্য আমার জন্য এটা করবেন কি, ওয়াকারি মাসটা যা, তাহলে এখানেই শেষ। এখানে বলছে যে গেটসু মাতসু পসিবল না, গেটসু মাতসু হচ্ছে এন্ড অফ দা মান্থ, এন্ড অফ দা মান্থ এখানে নাইও, মানে প্রথম থেকে যদি আমরা শুনতে থাকি, বললো যে নেক্সট মান্থ শুরু হলে তারপর। তো প্রথমেই বললো 8 তারিখের কথা, তারপরে বললো যে আহ, ছেলেটা সাজেস্ট করলো 8 তারিখ, এটা বললো যে 8 তারিখ তার প্রবলেম আছে, বললো 1 সপ্তাহ লেটার, তাহলে 1 সপ্তাহ লেটার হলে 15 তারিখ হয়। 4 আর 11 তারিখ রিলেটেড কিছু বলে না। এখানে সেকেন্ডের অপশন দেখে বোঝা যাচ্ছে ওয়েট রিলেটেড কিছু, তাই না? ইয়াকু মানে অ্যাপ্রক্সিমেট 47 কিলো, 50 কিলো। এটা তো আপনারা শুনছেনই কয়েকবার, আমি সরাসরি স্ক্রিপ্টই। অন্যান্য হিতোকা হানাশি দিমাস, একটা মেয়ে কথা বলছে, কোনো হিতোনো ইমানো তাইজুয়া নান কিলো দেস্তা, ওই ব্যক্তিটার বর্তমানের ওজন কত কিলো। একটা মেয়ে কথা বলছে, তার বর্তমান ওজন কত। তো মেয়েটা বললো ডায়েট তো শীতে ইতা নুনি, ডায়েট তো শীতে তা নুনি, নুনি হচ্ছে মানে কিছু সত্ত্বেও নেগেটিভ কিছু বোঝায়, মানে ডায়েট করা সত্ত্বেও নেগেটিভ কিছু বোঝায়। কোনো ইয়াসুমি চুনি সান কিরোমো তো চাত্তা, এই ছুটির মধ্যে তার 3 কত কেজি বেড়েছে। কেজি সে আরো ওয়েট গেইন করেছে। হ্যাঁ। 50 কিলো মাদে আতো 1 কিলো দাত্তা নুনি, 50 কিলো পর্যন্ত হইতে আর 1 কিলো তার বাকি ছিল। হুম, মানে সে ওজন কমাচ্ছে, কমাইতে কমাইতে তার 50 কিলো হইতে আর 1 কিলো বাকি ছিল, কিন্তু সে আরো ছুটির মধ্যে আরো 3 কেজি ওয়েট গেইন করে ফেলছে। মুজুকাশি ও নে ডায়েট তো খুবই ছোট একটা কনভারসেশনে একজন। তাহলে সে বলল যে সেই ছুটির মধ্যে 3 কেজি ওয়েট গেইন করেছে, তার 50 কেজি হইতে আর 1 কিলো বাকি ছিল। সে ওয়েট কমাচ্ছে, ওয়েট কমাচ্ছে, বাড়াচ্ছে না। 50 কেজি হইতে আর 1 কেজি বাকি ছিল, তার মানে কি 51 ছিল তার, সে ওয়েট কমাচ্ছে, হুম, ডায়েট করছে। হুম। তাহলে তার 51 ছিল, আর 1 কিলো কমলে তার 50 হইতো। 50 হতো। এটাই হুম। বলতেছে, কিন্তু সে এই উইকেন্ডে 3 কেজি মানে বাড়তি বাড়ায় হয়ে গেছে। 51 ছিল, 3 কেজি বাড়লো, এখন কত তার ওজন? 54। 51, বুঝতে পারছেন? আর এরপরে কোনো হচ্ছে অপশন এখানে লেখা নেই, সেটা অডিওতেই বলে। কিন্তু কোনো হিন্দু তো অন্যান্য হিন্দু কাহানা শীতে মাস, একটা ছেলে একটা মেয়ে কথা বলছে যে বুধে না নিনকি মাসটা ইন টোটাল কয়জন আসবে। মেয়েটা শুরু করলো আনো খিও যে বুধে না নিন পুরুষ বা, এটা জানতে চাচ্ছে যে আজকে সব মিলে কয়জন আসবে। ছেলেটা বললো এ তো যুগনিন্ন ইয়োতে ডাক্তারকে তো 15 দিনের হচ্ছে শিডিউল ছিল, বাট কেসা হিতরি কোরারে নাই 3 টাকারা, হিতরি হিতে হিকু থেকে হিতে 15 জনের শিডিউল ছিল, কিন্তু আজ সকালে একজন আসবে না এই কথা বলেছে, এই 16 কারণে জন। একজন মাইনাস। হুম, তারপরে মেয়েটা বললো আনো ইনো তাশিকা হিতরি ফুয়েরুতে উসাতে মাসতায় নে। তারপরে মেয়েটা বললো যে তুমি সম্ভবত কালকে বলেছিলে যে একজন পারবে। হুম, তারপরে ছেলেটা বললো সো হায়াশি সানে কাজুনি হাইতি রইও, তাই হায়াশি সান, তাই না, সে অলরেডি এই নাম্বারের মধ্যে আচ্ছা। ইনক্লুডেড, মানে 15 এর মধ্যে তার নাম্বারটা অলরেডি ইনক্লুডেড আছে।
একজন বলছে আসবে, তাহলে কয়জন হবে? 14 14 জন। জন। 14 জন, এটা 2 নাম্বার অপশনে বলছিল, 1 নাম্বারে বলছিল 13, 2 নাম্বারে 14, তারপর 3 নাম্বারে 15। আরেকটা হুম, সাবজেক্ট। হুম, ক্লিয়ার? হ্যাঁ। আপনার বাসায় বেশ স্যার, কয়েকবার সেন্সে একটু জোরে, প্রিভিয়াস পরীক্ষা। হ্যাঁ বলেন। একটু জোরে বললে ভালো হয়, এটা আওয়াজ। এখানে অডিও স্পিডটা অনেক লো আসতেছে, তো এই জন্য আচ্ছা, বললাম অনেক লো যে আসতেছে। বাসায় সুমিমাসেন, বাসায় হচ্ছে প্রিভিয়াস লিসেনিং এক্সাম গুলো দিবেন, আপনাদের যেহেতু ফাইনাল এক্সাম শুক্রবার। তারপরে যে ভোকাবুলারি গুলো লিখে দেয়া আছে বা স্লাইডে যে ভোকাবুলারি গুলো ছিল, আবার টেস্টের জন্য যে ভোকাবুলারি সেগুলো আলাদাভাবে পড়ানো হয়েছে ওগুলো পড়বেন। আর আমি ভাবতেছি ভোকাবুলারির একটা লিস্ট দিব, যে এই শব্দগুলো ফাইনাল এক্সামে আসবে। তো এটা আমি কালকে দিয়ে দিব বিজেট +2 এই স্ল্যাক চ্যানেলে। তো আপনারা ওই ভোকাবুলারি গুলো একটু পড়ে রাখিয়েন। থ্যাংক ইউ, আরিগাতো গোজাইমাস্তা, যা মাতা কিনি ওবি আইমাশো। はい、ありがとうございました、先生。お疲れ様でした。おありがとうございました。お疲れ様でした。疲れ様でした。じゃあ来節、ジュワエル先生、パワーポイントの方よろしくお願いします。はい、先生、もう失礼しました。